পিওনিয়ার অ্যাকাউন্ট বাংলাদেশ থেকে কিভাবে করা যায় 2019-20 এর যে আপডেট আছে এই আপডেট অনুযায়ী যে ইন্টারফেসটা আছে ইন্টারফেসটা আসলে কেমন এবং কিভাবে অ্যাকাউন্টটা ফুলফিল করবেন আপনি এই বিষয়টাই হচ্ছে এই ভিডিওতে আমি শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? লাজুক বলছি lazukhasan.com থেকে। তো মূলত এই ভিডিওতে আমি যে বিষয়টা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্ট কিভাবে করতে হয়। বিষয়টা খুবই সিম্পল বিষয়। আমার মনে হয় আপনারা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের 70 থেকে 80% লোক সবারই আপনার হচ্ছে পিওনিয়ার অ্যাকাউন্ট আছে। তো এই ভিডিওটা মূলত এসেছে হচ্ছে এর আগের ভিডিও থেকে, যে এটার লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। মূলত আমরা একটা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করেছিলাম, জেভিজু মার্কেট প্লেসে, এবং এই জেভিজু মার্কেট প্লেসের একটা রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে বা পেমেন্ট উইথড্রল যে সিস্টেমটা, এটা কিভাবে আমরা পেওনিয়ার সাথে কানেক্ট করতে পারি। তো আমরা একটা অ্যাকাউন্ট করেছিলাম জেভিজু মার্কেট প্লেসে, যেখানে মূলত যেই নামে অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে ওই নামে কোনো পেওনিয়ার অ্যাকাউন্ট নেই। তো ওই মার্কেট প্লেসে আমি যদি অ্যাকাউন্ট আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করতে চাই তাহলে অবশ্যই হচ্ছে আমার একটা পেওনিয়ার অ্যাকাউন্ট প্রয়োজন হবে। তো এই জন্যই হচ্ছে এই ভিডিওটা তৈরি করা। মূলত লাস্ট ভিডিও থেকে এই ভিডিও এবং নেক্সট আরও একটা বা দুইটা ভিডিও, একটা সিরিজ, স্মল বা লিটল একটা সিরিজ হচ্ছে, সিরিজ ভিডিও হচ্ছে, কারণ হচ্ছে এখানে আমি কমপ্লিট একটা মার্কেট প্লেসের রেজিস্ট্রেশন থেকে ওইখানে প্রোডাক্ট ইন্টারফেস এভরিথিং আমি হচ্ছে একটু দেখানোর চেষ্টা করছিলাম, যাতে করে আপনারা এখান থেকে বেনিফিটেড হতে পারেন এবং প্রত্যেকটা বিষয়ের একটা স্টেপ বাই স্টেপ গাইড হচ্ছে আপনারা পান। তো ভিডিও শুরু করার আগে একটা বিষয়, আপনি যদি এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন, তাতে করে আমি যখনই পরবর্তী ভিডিওটা আপলোড করব যাতে আপনার মিস না হয়। ঠিক আছে, সো চলুন ভিডিওটা শুরু করা যায়। তো পেওনিয়ার অ্যাকাউন্ট করতে গেলে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন আপনি সরাসরি payoneer.com-এ যেতে পারেন, অথবা ভিডিও ডেসক্রিপশনে দেখুন পেওনিয়ারের একটা লিঙ্ক দেওয়া আছে, যেটা কিনা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক। ওই অ্যাফিলিয়েট লিঙ্ক থ্রুতে আপনি যদি অ্যাকাউন্ট করেন তাহলে এখান থেকে আপনি একটা বেনিফিট পাবেন, লাইক আপনিও বেনিফিট পাবেন, আমিও বেনিফিট পাবো। সেটা কি, আপনি যখন আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন এবং এখানে যখন ট্রানজ্যাকশন হবে তখন আপনি একটা বোনাস অ্যামাউন্ট পেওনিয়ার থেকে হচ্ছে পাবেন। এটা লাইক $50 মতো, মেবি, আই ডোন্ট নো, মেবি $50 বা $100 এরকম আপনার হচ্ছে একটা অ্যামাউন্ট হচ্ছে তারা দেবে, আর আমাকে হচ্ছে ওই সেম অ্যামাউন্টটা দেবে। তো সেক্ষেত্রে আপনি যদি ডিরেক্ট করেন অ্যাকাউন্ট, কোনোভাবেই বেনিফিট আপনি পাচ্ছেন না। যেহেতু আপনার লিঙ্ক দেওয়া আছে, আমি আপনাকে ইনভাইট করছি, এই ইনভাইট লিঙ্ক থ্রুতে অ্যাকাউন্ট করলে এখানে আপনিও বেনিফিট পাচ্ছেন, আমিও বেনিফিট পাচ্ছি। তো উইন উইন কন্ট্রাক্ট। সো ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ফার্স্ট পেওনিয়ার অ্যাকাউন্ট বা পেওনিয়ার যে সাইটটা আছে সাইটটা ওপেন করুন। সো যখনই পেওনিয়ার সাইটটা ওপেন হলো, ওপেন হওয়ার পর আমরা উপরের দিকে এখানে দেখতে পাচ্ছি রেজিস্টার নামে যে অপশন আছে, রেজিস্টার এই বাটনে আপনি ক্লিক করুন। সো রেজিস্ট্রেশনের জন্য এইরকম একটা ফর্ম হচ্ছে আপনি পাবেন। তো ফার্স্ট এখানে আপনার কি করতে হবে, আপনার নামটা হচ্ছে ফার্স্ট নেম দিতে হবে। সো আমি এখানে আপনার হচ্ছে ফার্স্ট নেম দিলাম এবং এখানে লাস্ট নেম হচ্ছে আমি দেব। সো দিলাম আপনার হচ্ছে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, এরপর ইমেল অ্যাড্রেস। সো আমি এখানে আপনার দিলাম হচ্ছে আমার ইমেল অ্যাড্রেসটা, রিটাইপ করতে হবে আপনার ইমেল অ্যাড্রেসটা। সো আমি আবার হচ্ছে এখানে দেই এবং এইখানে কি করতে হবে, আপনার ডেট অফ বার্থটা দিতে হবে, আপনার জন্ম তারিখটা হচ্ছে দিতে হবে। তো আমি একটু দেখি এখানে যার নামে মূলত অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছে তার ডেট অফ বার্থ এটা হচ্ছে 18ই মে 1989। সো আমরা এইখানে আসি এবং এখানে আপনার ক্লিক করি। ক্লিক করলেই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার 18ই মে 1989। সো আমি এখান থেকে ফার্স্ট হচ্ছে মে সিলেক্ট করি, এরপর সরি 1989 হবে, মেবি 1989, এবং আপনার এটা হচ্ছে মেবি 13 তারিখ ছিল বা সামথিং, আই ডোন্ট নো, আমি একটু আরেকবার একটু চেক করে দেখি। 18, সরি 18 1989। সো 18, ওকে। সো 18ই মে 1989, দেন হচ্ছে নেক্সট। এরপর এখানে আপনার লোকেশন বলছে, তো ফার্স্ট হচ্ছে কান্ট্রি, আমরা কান্ট্রি সিলেক্ট করে দিলাম। দেন আমাদের অ্যাড্রেস এখানে দিতে হবে। সো আমি আমার অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেস নাম্বার এখানে দিয়ে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে 40টা ক্যারেক্টারের উপরে হচ্ছে আপনার হবে না। সো আমি এইটুকু রাখি এবং এইখানে হচ্ছে এটা দেই। সিটি ঢাকা, পোস্ট কোড দিলাম হচ্ছে 1207, এবং এখানে হচ্ছে আপনার ফোন নাম্বার। সো ফোন নাম্বার, আমার মোবাইল নাম্বারটা আমি এখানে দেব। দেন নেক্সট। এরপর এখানে কি করছে, আপনাকে কিছু সিকিউরিটি ডিটেলস দিতে বলছে। সিকিউরিটি ডিটেলসটা কি, আপনার পাসওয়ার্ড। সো এখানে আমি একটা পাসওয়ার্ড দেব, অবশ্যই হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনি দেবেন, এবং এখানে সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার হচ্ছে আপনার দিতে হবে। ওকে, সো এখানে আমি আপনার
কোনো একটা কোশ্চেন হচ্ছে এখান থেকে সিলেক্ট করি এবং সেটার অ্যান্সার হচ্ছে আপনার দিতে হবে। তো আমি এখানে অ্যান্সারটা হচ্ছে দিচ্ছি। এরপর আপনার ইস্যুইং, আপনার এখান থেকে যেটা আছে যে কি আপনি দেবেন, যেমন এখানে দেখতে পাচ্ছেন যে আপনার পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড নাম্বার যেটা আছে কোনটা হচ্ছে আপনার আছে। অবশ্যই ন্যাশনাল আইডি কার্ড বা স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড দুইটার যে কোনোটাই হচ্ছে আপনি দিতে পারেন। সো আমি স্মার্ট ন্যাশনাল আইডি কার্ড যেটা আছে সেটা এখানে সিলেক্ট করলাম এবং আইডি নাম্বার যেটা আছে সেটা এখানে আমি দিয়ে দেব। তো আপনার যেই ভোটার আইডি কার্ডটা আছে সেটা হচ্ছে আপনি এখানে দেবেন। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স নাম্বার তাহলে সেটা আপনি এখানে দেবেন। সো এটা আমি দিলাম। দেন এখানে কি করতে হবে, ক্যাপচা ফুলফিল করতে হবে। সো আমি এইখানে ক্যাপচা যেটা আছে এই যে নিচে ক্যাপচা এটা ফুলফিল করলাম এবং এরপর আমাদেরকে কি করতে হবে, নেক্সট অপশনে আসতে হবে। সো এখানে দেখতে পাচ্ছি নেক্সট অপশন যেটা আছে সেটা ডিসেবল। সো আমি একটু এটা রিলোড করি এবং আমি নতুন করে ক্যাপচাটা হচ্ছে একটু ফুলফিল করি। ওকে, সো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এটা কাজ করছে, লাইক এখানে 2BYF যে ঠিক আছে। দেন নেক্সট এই বাটনে হচ্ছে আমি ক্লিক করব। তো তারা বলছে অলমোস্ট আপনার ডান, আপনার যেই ব্যাংক ইনফরমেশন আছে সেটা হচ্ছে এখানে আপনার দিতে হবে। সো এই মুহূর্তে আপনার যেই ব্যাংক অ্যাকাউন্ট আছে ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশনটা হচ্ছে এখানে আপনার ফুলফিল করে দিতে হবে। তো আপনার যে কাজটা করতে হবে, আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে লাইক ধরেন হচ্ছে ডিবিবিএল বা ডাচ বাংলা ব্যাংক বা ব্র্যাক ব্যাংক, এক্সাম্পল আমি হচ্ছে ব্র্যাক ব্যাংক লিমিটেড, এরপর ব্রাঞ্চ নেম ধরেন হচ্ছে আমি দিয়ে দেই মোহাম্মদপুর। আপনার যে ব্যাংক ইনফরমেশন আছে ওই ইনফরমেশনগুলো হচ্ছে আপনি এখানে ফুলফিল করবেন। সো আমি দিলাম নাম এবং অ্যাকাউন্ট নাম্বার আমি আপাতত একটা জাস্ট সিম্পলি আমি হচ্ছে দিয়ে রাখলাম, এটা পরবর্তীতে আমি হচ্ছে আপডেট করব, সমস্যা নেই। জাস্ট সাবমিট। ওকে, সো কমপ্লিট। আমাদের এই মুহূর্তে যেটা আছে আমাদের অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন যে কমপ্লিট, এটা রিভিউ অবস্থায় আছে, ইন প্রোগ্রেস। এটা মূলত হচ্ছে 1 থেকে 2 দিন সময় নেবে এবং এরপর যেটা হবে আমাদের অ্যাকাউন্টটা ফুলফিল হয়ে যাবে। কংগ্রেস দেখতে পাচ্ছেন যে আমাদের একটা কংগ্রেস ইনফরমেশন বা ইমেল দিয়েছে। সো আমরা একটু চেক করে দেখি যে ওইখান থেকে কোনো ইমেল হচ্ছে আমরা পেয়েছি কিনা। সো এই মুহূর্তে আমরা কোনো ইমেল এখনো পাইনি, মেবি হচ্ছে আমাদের একটু ওয়েট করতে হবে এবং যখন আমাদের অ্যাকাউন্টটা ফুলফিল হবে তো দেখি আমাদের এখানে রিডাইরেক্ট করে তারা কি করে, কোথায় নিয়ে যাচ্ছে। আচ্ছা, পেওনিয়ারের মেইন যে সাইটটা আছে সেখানে নিয়ে গেল। তো আমরা কি করলাম, এই মুহূর্তে আমাদের যে পেওনিয়ার যে অ্যাকাউন্টটা আছে পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য রিকোয়েস্টটা করলাম, আমাদের অ্যাকাউন্ট আমরা ফুলফিল করেছি। এখন আমাদের কি করতে হবে, মিনিমাম 1 থেকে 2 দিন ওয়েট করতে হবে এবং 2 দিন ওয়েট করার পর দেন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা যখন ফুলফিল হবে তখন আমরা আমাদের এই পেওনিয়ার অ্যাকাউন্টটা কানেক্ট করতে পারবো কোথায়, আমাদের জেভিজু অ্যাকাউন্টের সাথে। তো যাদের অলরেডি পেওনিয়ার অ্যাকাউন্ট আছে তাদের তো আর নতুন করে পেওনিয়ার অ্যাকাউন্ট করার কোনোই দরকার নেই। আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে এই যেই আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট আমরা তৈরি করলাম এই পেওনিয়ার অ্যাকাউন্টটা আমরা আমাদের জেভিজুর যেই অ্যাকাউন্ট আছে সেটার সাথে কিভাবে কানেক্ট করতে পারি। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে মূলত কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট করতে হয়। যদি কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে অবশ্যই হচ্ছে কমেন্টসে আমাকে জানাবেন এবং এই অ্যাকাউন্টের কি হলো, কি আপডেট হলো সেটা অবশ্যই হচ্ছে আমি আপনাদেরকে পরবর্তীতে কোনো ভিডিও আপডেটের মাধ্যমে জানাবো ইনশাল্লাহ। তো ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওটা লাইক করবেন, কমেন্টস করে আমাকে জানাবেন আপনাদের কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকলে সেটা আমাকে কমেন্টস করবেন এবং নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে। অবশ্যই এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নেবেন, তাতে করে আমার কোনো ভিডিওই ইনশাল্লাহ মিস হবে না। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ফ্যামিলির সবাইকে নিয়ে সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন।